উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। দেশ বিদেশ থেকে আসা কোটি কোটি মানুষ পূর্ণ স্নান করছেন মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কাল বাদ পরশু মহাকুম্ভে সেই শাহী স্নান রয়েছে, আর তার আগেই বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচুর মানুষের ভিড় সেখানে। 29শে জানুয়ারি মহাকুম্ভে শাহী স্নান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রয়াগরাজ থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণদা, কোটি কোটি মানুষ সেখানে ভিড় জমিয়েছে, আর কিছুদিন পরেই শাহী স্নান রয়েছে সেখানে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখা যাচ্ছে, মেলার কি অবস্থা? দেখো, শহরের যে অবস্থা ছিল এর আগে আমরা সেই ছবি দেখিয়েছি। সেটা হচ্ছে রাস্তাঘাটে জ্যাম, সমস্ত গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার ফাঁক দিয়ে এগিয়ে চলেছে মানুষ। কিন্তু আমরা গতকাল থেকে দেখছি এই যে আমরা যেখানে আছি দশাশ্বমেধ ঘাট, তার আশেপাশের রাস্তাতে ট্রাফিক পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে শহরের রাস্তাঘাট কিছুটা চলাচলের যোগ্য হয়েছে। কিন্তু এরই সঙ্গে পাল্লা দিয়ে মেলায় ভিড় কিন্তু বেড়েই চলেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই যে পিপে পুল রয়েছে তার ছবি আমরা আগেও দেখেছি, সেখান দিয়ে কিভাবে সকালে মানুষ যাচ্ছিল, তখনও ভিড় চলছিল। কিন্তু আজকে একেবারে ঠাসা ভিড়, সেই ছবি আমরা দেখাচ্ছি যে আমাদের চারপাশে কিভাবে ছড়িয়ে রয়েছে মানুষের ভিড়। এখানে কেউ স্নান সারছেন এবং অন্যান্য স্নানার্থীদেরও বিপুল ভিড় জমেছে। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে পিপে পুল দিয়ে কিভাবে মানুষ এগিয়ে চলেছে সার দিয়ে দলে দলে মহাকুম্ভের দিকে। 29 তারিখ মৌনী অমাবস্যা তিথির স্নান যোগে স্নান করতে, তাহলে আমরা দেখতে পারবো যে কি পরিমাণ বিপুল ভিড় মানুষের এই মহাকুম্ভে আছড়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি পিপে পুল পেরিয়ে কিভাবে মানুষ চলেছে মহাকুম্ভের দিকে। একই সঙ্গে স্নানও চলছে এবং প্রচুর মানুষ, বোঝাই যাচ্ছে তারা তাদের সমস্ত জীবনযাপন নির্বাহের যাবতীয় জিনিসপত্র মাথায় নিয়ে এগিয়ে চলেছেন মহাকুম্ভের দিকে। এছাড়াও ঘাটের পাশে চলছে নানান রকম ক্রিয়াকর্ম। সেখানে কেউ স্নান খাচ্ছেন, কেউ তিলক করছেন, কেউ এছাড়াও অন্যান্য যে আমাদের কাজকর্মগুলো হয় আমাদের ধর্মীয় ঐতিহ্যে, সেই সমস্ত কাজকর্ম হচ্ছে, অর্থাৎ মস্তক মুন্ডন বা ইত্যাদিও সেগুলোও হচ্ছে। এছাড়াও আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই দশাশ্বমেধ ঘাট, এর কিন্তু একটা বিরাট মাহাত্ম্য আছে। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে এই ঘাটের মাহাত্ম্য অসীম। কিন্তু কেন, এখন শুনে নেব সেই কথা। কোথা থেকে আসছেন? আমি কলকাতা শ্রী চৈতন্য গৌরীয় মঠ থেকে আসছি। এই ঘাটের মাহাত্ম্য একটু বলুন। এই ঘাটের মাহাত্ম্য হলো, এখান থেকে 530 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন তখন পূর্বে হোসেন শাহ বাদশার সাকর মল্লিক নামে যিনি ছিলেন অর্থমন্ত্রী, তিনি এখানে এসেছিলেন। তার নাম হলো রূপ গোস্বামীপাদ। আমাদের গৌড়ীয় ধারার তিনি সর্বশ্রেষ্ঠ রূপ গোস্বামীপাদ। তাকে এখানে শক্তি সঞ্চার করে মহাপ্রভু বৃন্দাবনে পাঠিয়েছিলেন। এই স্থানে বেণুমাধব নামে প্রসিদ্ধ। সেই দাপর যুগের থেকে বেণুমাধব এখানে প্রসিদ্ধ আছে। পিছনে তার মন্দির আছে, মহাপ্রভুর চরণচিহ্ন আছে। আর বৃক্ষতলে যেখানে মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিয়ে শক্তি সঞ্চার করে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। এই জন্য এই ঘাট প্রসিদ্ধ। এই কারণে এখানে দশাশ্বমেধ ঘাট আমার গুরুদেব শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী গুরু মহারাজ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ পরম গুরুদেব, তিনি প্রাক্তন আচার্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎগুরু প্রপাত, তিনি আমাদের পূর্ব আচার্য। এইরকমভাবে আমাদের বংশ পরম্পরায় ধারা বয়ে আসছে প্রভুপাদের কাছ থেকে, মহাপ্রভুর কাছ থেকে। মহাপ্রভু এখানে ধাম পবিত্র করেছিলেন। গতকাল যে তিথি গেছে দ্বাদশী তিথি, এই দ্বাদশী তিথিতে মহাপ্রভু স্নান করেছিলেন ত্রিবেণী সঙ্গম স্থানে। এই জন্যে গতকালও বিশেষ তিথি গেছে, আজকেও বিশেষ তিথি। এই আমি সংক্ষিপ্ত বক্তৃতা সেখান করলাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। গুরু গৌরঙ্গ রাধা বিনোদ বিহারী জিউ কি জয়। আমরা দেখলাম এই দশাশ্বমেধ ঘাটের মহিমা কত দূর ছড়িয়ে রয়েছে, যে কারণে
বাংলা থেকে, বাংলার সুন্দরবন থেকে আমাদের এই বৈষ্ণব সাধক এসেছেন এখানে স্নান করতে, এখানে পবিত্র হতে, যে জলে মহাপ্রভু শ্রী চৈতন্যের রেণু আজও ছড়িয়ে আছে বলে এরা বিশ্বাস করেন। অনির্বাণদা, আর কিছুদিন পরেই শাহী স্নান রয়েছে, কোটি কোটি ভক্ত তারা সেখানে উপস্থিত রয়েছেন, এই মুহূর্তে নিরাপত্তার কি ছবি উঠে আসছে? দেখো, মেলাতে নিরাপত্তার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রয়াগ সঙ্গমে কিন্তু প্রচুর নৌকো দেয়া হয়েছে যাতে জলে যারা স্নান করছেন তাদের কোনো রকম অসুবিধা না হয় বা তারা ডুবে না যান, এবং বিশেষ বিশেষ ঘাট যেখানে জলের স্রোত প্রচন্ড সেখানে কিন্তু টানা পুলিশ প্রহরা রয়েছে। তারা সন্ন্যাসী হোক বা অন্য আর কাউকেই, কোনো সাধারণ ভক্তকেও সেখানে জলে নামতে দিচ্ছেন না। এছাড়াও আমি তো বললামই, সঙ্গমে প্রচুর নৌকো দিবারাত্র পাহারা দিচ্ছে, আমাদের এই ঘাটেও নৌকো রয়েছে, সেখানেও নৌকো পাহারা দিচ্ছে। যদিও এখানে সংখ্যা কম, কিন্তু প্রয়াগে যেখানে ত্রিবেণী সঙ্গম সেখানে নৌকোর ভিড় লেগে গেছে, যেখানে জল পুলিশ আলাদা করে এখানে এই পাহারার ব্যবস্থা করেছে। এছাড়াও রয়েছে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার সব সময় সঙ্গমের মাথার উপরে পাক দিচ্ছে। এছাড়াও রয়েছে ড্রোন, যে ড্রোন থেকে পুরো এলাকার, পুরো প্রয়াগ সঙ্গমের ছবি তোলা হচ্ছে এবং সেখান থেকেই নজরদারি চালানো হচ্ছে। অনন্যা। অনির্বাণদা, কাল বাদে পরশু শাহী স্নান রয়েছে, এই মুহূর্তে মেলায় ভিড়ের ছবি কি দেখতে পাচ্ছ? আমি তো ভিড়ের ছবি এই মুহূর্তে দেখালাম, আরো একবার দেখাচ্ছি যে আমার যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই দশাশ্বমেধ ঘাট, সেখানে কিভাবে মানুষ স্নান করছেন এবং তার পাশেই যে পিপে পুল তৈরি করা হয়েছে, যে অস্থায়ী পুল তৈরি করা হয়েছে, সেখান দিয়েও কিভাবে মানুষ সার বেঁধে এগিয়ে চলেছে মহাকুম্ভের দিকে। আমরা একটু আগেও কিন্তু এই ছবি দেখিয়েছি যে যখন মানুষ সারি দিয়ে এগিয়ে চলেছে কুম্ভ মেলায়, কিন্তু এখনো পর্যন্ত এই যে এতক্ষণ আমরা কথা বললাম তার ভিতরেও মনে হবে এই ছবি যেন একই রয়ে গেছে। অর্থাৎ মানুষের ভিড় কিন্তু এক তিল কমছে না, তারা ক্রমাগত এগিয়ে চলেছেন মহাকুম্ভের দিকে, ভিড় ক্রমশ বেড়ে চলেছে। বুঝতেই পারা যাচ্ছে যে আগামী 29 তারিখ মৌনী অমাবস্যার তিথির শাহী স্নানে কিভাবে আরো মানুষের ভিড় আছড়ে পড়বে এই মহাকুম্ভ মেলায়। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই মহাকুম্ভে, কেননা এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে 144 বছর অন্তর। আমরা জানি অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, পূর্ণকুম্ভ হয় 12 বছর অন্তর, এবং 12টি পূর্ণকুম্ভ হয়ে যাবার পর 144 বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ। স্বাভাবিকভাবেই গোটা ভারতে এই একটা বিরাট খবর, যার টানে হাজার হাজার মানুষ, বা ভুল বললাম লাখ লাখ কোটি কোটি মানুষ ছুটে আসছেন এই মহাকুম্ভের মিলন মেলায়। একদমই অনির্বাণ, বোঝাই যাচ্ছে 144 বছর অন্তর এই মহাকুম্ভ মেলা হয়, তাই কোটি কোটি মানুষ, দেশ বিদেশের প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি প্রয়াগরাজ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের সেই ছবি আমরা তুলে ধরলাম। কাল বাদ পরশু শাহী স্নান রয়েছে, তার আগে ভক্তদের যে ভিড়ের ছবি, সেই ছবি আপনাদের তুলে ধরলাম। কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, জল পুলিশ তারা সারাদিন নিরাপত্তা দিচ্ছেন যাতে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে।